এতদিন প্রেম করার পরে কিভাবে যে দুই পরিবারকে কনভিন্স করছি আল্লাহ ভালো জানে। এখন যে কি ভালো লাগতেছে আমার, মানে বলে বুঝাইতে পারবো না। আম্মু। সজীব বসো। জি আম্মু। আম্মু না, আন্টি বলো। তোমার সাথে এখনো আমার মেয়ের বিয়ে দেয়নি, আর বিয়ে দিব কিনা সেটা আমি ভাবছি। কেন আম্মু, কি হয়েছে? সরি আন্টি, কি হয়েছে? তোমার বাবা মা যে বিয়েতে রাজি না সেটা আমাকে আগে বলোনি কেন? শোনো, আমাদের এখন কিছু না থাকতে পারে, কিন্তু তামান্নার বাবা বেঁচে থাকতে আমাদেরও অনেক কিছু ছিল। তোমার বাবা মা যা শুরু করেছে তাতে এই বিয়ে দেওয়া সম্ভব হবে না। আম্মু মানে আন্টি আপনি একটু ঠান্ডা হন, আমি দেখছি তাদেরকে কি করা যায়। আমি তোমাকে আগেই বলেছিলাম কাবিনের টাকা কত হবে সেটা ঠিক করে নাও। এখন তো তোমার বাবা মা ঝামেলা করছে। আচ্ছা, আমি আবার আব্বু আব্বুর সাথে যে কথা বলছি, আপনি প্লিজ একটু ঠান্ডা হন। তুমি তাদেরকে বোঝাও 10 লাখ টাকা থেকে 1 টাকা কম হলেও কাবিন হবে না। আমাদের একটা কালচার আছে। আমার মেয়ে কি নদীতে ভেসে এসেছে? তামান্নার কাজিনের বিয়েতেই তো সেদিন 10 লাখ টাকা কাবিন হলো। এখন যদি তামান্নার বিয়েতে 10 লাখ টাকা কাবিন না হয় তাহলে আমরা সমাজে মুখ দেখাবো কিভাবে? জি আন্টি, আমি আমার বাবা মার সাথে কথা বলছি। ঠিক আছে, তুমি তাদের সাথে কথা বলো। জি দোস্ত, তুই বেড়া খাইস না, যা আঙ্কেলের সাথে কথা বল। আমি এত কষ্ট করে সব কিছু সেট করলাম, এখন এসে যদি আচ্ছা আমি আব্বু আম্মুর সাথে কথা বলে আসছি। ঠিক আছে। তোমার জন্য আমার ছেলের জীবনটা ধ্বংস হয়ে গেল। আমার জন্য তোমার ছেলের জীবন ধ্বংস হয়ে গেল মানে কি? আরে তুমিই তো ওই মেয়ের মার সঙ্গে মহারণা নিয়ে ঝামেলা শুরু করেছো। আর তোমার ছেলে তো নিজেই পছন্দ করে বিয়ে করছে, সেখানে আমি আবার তোমার ছেলের জীবন ধ্বংস করলাম কোথায়? আর বিয়ে করলেই কি জীবন ধ্বংস হয়ে যায়? আমার জীবন কি ধ্বংস হয়ে গেছে? চুপ করো। ধ্বংসই করে দিয়েছো আমার জীবন। তুমি বুঝতেই পারছো না, ওই মেয়ের মা একটা দজ্জাল মহিলা। বলে কিনা 10 লাখ টাকা কাবিন দিতে হবে। 10 লাখ টাকা একসাথে চোখে দেখেছে, মগের মূল্য পেয়েছে। হ্যাঁ, আমি তো এখানে বিয়েই করাতাম না, শুধু ছেলের জন্য বাধ্য হয়েছি। আহা চুপ করো, বিয়ে যখন করাতেই এসেছি এখন আর এসব ফালতু কথা না বলাই ভালো। কি? আমি ফালতু কথা বলছি? কি করে ফালতু কথা হলো বলো? ঢাকা শহরে না আছে একটা বাড়ি, না আছে গাড়ি, না আছে একটা ফ্ল্যাট, থাকে তো ভাড়া বাসায়, আর গরম কত। আহা চুপ করো, মানুষ শুনলে কি বলবে বলো তো? মানুষ শুনবে, শুনুক, আমি তো শোনানোর জন্যই বলছি। আমি আমার ছেলেকে এই মেয়ের সাথে বিয়ে করাবো না, না মানে না। মা বাবা, তোমরা এখন এখানে কি করছো? কোথায় থাকবো? নিচে কাজী এসে বসে আছে, চলো নিচে চলো। বসে থাকো। তোর শাশুড়ি, হবু শাশুড়ি, অসভ্য মহিলা কি বলে গেছে জানিস? বলে গেছে 10 লাখ টাকা না দিলে কাবিন হবে না, তোর সাথে বিয়ে দিবে না। আমিও বলে দিয়েছি 3 লাখ টাকার উপরে 1 টাকাও আমি দিব না। আমার ছেলের বিয়ে হবে, না হলে হবে না। মা তোমরা যদি এখন এরকম শুরু করো তাহলে আমি কোথায় যাব? বাবা কিচ্ছু করতে হবে না, আমি যা বলবো তাই করবি। তুই জামাই মানুষ, যা নিচে গিয়ে বসগে, আমি দেখছি ব্যাপারটা। যা বাবা। মহিলা মানুষ, হ্যাঁ, একেবারে মেয়েকে মনে হচ্ছে মহামূল্যবান জিনিস পেয়ে গেছে। আর 10 লাখ টাকা কাবিন দিতে হবে, দেখাচ্ছি আমি কি করে 10 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করতে হয়। তোকে আমি আগেই বলেছি এরা মানুষ ভালো না, এদের সাথে আত্মীয়তা করার দরকার নেই। কেন মা, কি হয়েছে? আরে 10 লাখ টাকা কাবিন করতে বলেছি বলে সজীবের মা যা তা ব্যবহার করছে। দীপার মা আড়াল থেকে সব শুনেছে আমরা নাকি ছোট লোক, আমাদের ঢাকা শহরে কিছু নেই, আমাদের সাথে সজীবের সম্বন্ধ যায় না, এইসব আর কি। এই মহিলা তোর শাশুড়ি হলে তোর জীবনটা একদম তেলাকচি পাতার মতো তিতা করে ফেলবে। আচ্ছা মা, ঠিক আছে, কি হয়েছে আমি সজীবের ফোন দিয়ে সব যাচ্ছি। ওয়েট ওয়েট কর। সজীবের সাথে কথা বলি কি? হ্যাঁ, ওকে কিছু বলে? ওর মা যে পুরো বিয়ে বাড়িটা মাথায় তুলে রেখেছে, ও কিছু বলেছে এখন পর্যন্ত? বলেনি, বলবেও না। তুই দেখিস সজীব ওর মায়ের উপর একটা কথাও বলতে পারবে না। আচ্ছা মা, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? মাথাটা ঠান্ডা করো। আমি যাচ্ছি, দেখি সজীব কি বলে। আমি যাচ্ছি। আচ্ছা, আপনারা তো আমার এই যে 1 ঘন্টা যাবত এই জায়গায় বসায় রাখছেন, আমার তো অন্য জায়গায় একটা বিয়ে আছে, ওই জায়গায় যাওয়া লাগবো। আপনারা আমার কোনো সিদ্ধান্ত দিতেছেন না, একটা সিদ্ধান্ত দেন। আর আমি কত টাকা লিখবো বলেন? 3 লাখ টাকা না, 10 লাখ। আমি ছেলের মা, আমি বলছি 3 লাখ। আমিও মেয়ের মা, আমি বলছি 10 লাখ। 3 লাখ, 10 লাখ, 3 লাখ। ও তোমরা কি শুরু করেছো? একটু থামবে? বিয়ে করেছেন কি ডিভোর্স করার জন্য? যে ডিভোর্স দিলেই 10 লাখ টাকা পেয়ে যাবেন সুরসুর করে? তুমি এসব কি বলছো? যে যেমন সে অন্যকে তেমনই মনে করে। তা আপনি ছেলেকে এত কম টাকায় বিয়ে করাতে চাচ্ছেন কেন? আপনিও কি ডিভোর্স করাতে চাচ্ছেন যাতে কম টাকায় মেয়েকে বিদায় করা যায়? দেখেছো
দেখেছো উনি ম্যানারে বলছে না, কিভাবে কথা বলছে আমাদের সাথে। তোমরা এত উত্তেজিত হচ্ছে কেন আমি তো ঠিক বুঝলাম না। 10 লাখ টাকার 1 টাকা কম হলেও এখানে বিয়ে হবে না। দেখেছো দেখেছো তুমি কত বড় বেয়াদব, ম্যানারে বলছে না, আমাদেরকে অপমান করে গেল রীতিমতো। তুমি একটু থামো প্লিজ, তুমি একটু থামো। আচ্ছা এখন আমি কি করতাম বলেন একটু। আপনি বসেন, আপনি চুপচাপ বসেন, সময় হলে আপনাকে সব বলা হবে। আর সজীবের মা, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? তোমার প্রেশারটা তো বেড়ে যাবে। চলো তো, চলো। বারুক, আমার ছেলেকে এখানে বিয়ে করাবোই না আমি বিয়ে করাবো না। আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটু 5 মিনিট ঠান্ডা মাথায় কথা বলে আসি। তুমি বিয়ে করাবে কি করাবে না সেটা পরে দেখছি। বাবা চলো না। কিছু বোঝানো নেই, তুই ছোট মানুষ, ছোট মানুষের মতো থাক, আমরা খুব ভালো বুঝি, ঠিক আছে? আচ্ছা কি অসভ্য মহিলা, কেমন করে কথা বলে গেল। এই তোমার বাবা এগুলো কি শুরু করছে? হ্যাঁ এই তোমার মা কি কম করছে? 10 লাখ টাকা মাত্র কাবিনের ব্যাপার, এটা মেনে নিলেই তো হয়। কেন তোমার মা 3 লাখ টাকা কাবিন মেনে নিতে পারছে না? শোনো, আমি তোমাকে ভালোভাবে বলতেছি, 10 লাখ টাকা কাবিন তোমার বাবা মাকে বলো মেনে নিতে, এত ঝামেলা না করতে, ঠিক আছে? তুমি তোমার মাকে কনভিন্স করো যেন 3 লাখ টাকা কাবিনে মেনে যায়। শোনো, অনেক বলতেছো কিন্তু অনেক বেশি বলতেছো। আমি শুনতেছি, আমি আর এটা সহ্য করবো না। তোমার মা বাবা যদি 10 লাখ টাকা কাবিনে মেনে নেয় তাহলে বিয়েটা হবে, নাহলে বিয়েটা হবে না, বাস। তামান্না প্লিজ তুমি একটু বোঝার ট্রাই করো। আমরা নিজেদের মধ্যেও যদি এখন ঝগড়া শুরু করে দেই তাহলে আমাদের বিয়ে তো শেষ। আমি হব দেবদাস আরে আমি কি পার্বতী? দেখো আমার মা অনেক জিদি মহিলা, তার মুখ থেকে একবার 3 লক্ষ টাকা বের হয়ে গেছে, দুনিয়াটা উল্টায় গেল, আর 10 লাখ টাকা হবে না। শোনো, আমার মাও অনেক জেদি মহিলা, তার মুখ থেকে 10 লাখ টাকা বের হয়ে গেছে, দুনিয়া উল্টায় গেলেও এটা 3 লাখ হবে না। তুমি তোমার বাবা মাকে যেয়ে রাজি করো, যাও। তামান্না আমি না তোমাকে কোনোভাবে বোঝাতে পারছি না যে আমরাও যদি এভাবে রেশারেশি করতে থাকি, তারাও রেশারেশি করছে, তাহলে আমাদের বিয়েটা ভেঙে যাবে। আর আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমি তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না। আর তুমি কি মনে করেছো তোমার সাথে সাথে আমিও মরে যাব? জি না, আমি কোনোদিনও মরবো না, আর কেঁদে কেঁদে চোখও ফোলাবো না। ওই যে আমার যে কাজিন থাকে না আমেরিকায়, ওই কাজিনের সাথে আমি এই কাপড়ে বিয়ে করবো, ঠিক আছে? এক কাপড়ে আমার কাজিনকে ওইখান থেকে ডেকে নিয়ে এসে বিয়ে করবো, বাস শেষ। এখন তুমি কি করবা, ডিসিশন নাও। আমার না সজীব চল। কোথায় মা? বাসায়। মা বিয়ে করতে এসেছি, বিয়ে না করে বাসা চলে যাব? হ্যাঁ বাসায় যাবে, এখানে বিয়ে হবে না, আমি তোকে 2 দিনের মধ্যে অন্য জায়গায় বিয়ে দেবো। না মা, আমি অন্য কোথাও বিয়ে করবো না। আমি তামান্নাকে বিয়ে করবো। তামান্নাকে তুই বিয়ে করবি না, ওর মা একটা লোভী অসভ্য। আমি তারপরে তামান্নাকে বিয়ে করবো। তামান্নাকে তুই বিয়ে করবি না, এটা আমি বলছি। চল। মা আমি যাব না। যাবি না? দেখেছো তোমার ছেলে আমার কথা শুনছে না। আমি তোর ভালো চাই, তাই না? আমি তো ওকে পেটে ধরেছি। আচ্ছা ঠিক আছে, ও যখন আমাদের কথা শুনতেই যাচ্ছে না, চলো আমরা এখান থেকে চলে যাই। চলো। চলেই যাব। একটা মেয়ের জন্য তুই মাকে ছেড়ে দিলি, মাকে অপমান করলি। থাক তুই তোর এই বউ আর শাশুড়িকে নিয়ে। চলো। মা আচ্ছা ভাই, আমার এই যে একটা ঘন্টা যাবত আপনারা ওয়েট করাইতেছেন। ভাই আপনি লেখেন ভাই, 10 লাখ টাকা কেমন হবে? আপনি লেখেন, লেখা শুরু করেন। অসম্ভব, গার্ডিয়ান ছাড়া তো আমি তোমার কাছে মেয়ে বিয়ে দেবো না। আম্মু প্লিজ, আম্মু আপনি আমার উপরে এরকম নির্দয় হবেন না। আমরা দুজনকে অনেক ভালোবাসি আম্মু। প্লিজ আম্মু, আমরা কাবিনটা করে ফেলি। মা তুমি প্লিজ এই বিয়েতে অমত করো না, এই বিয়েতে তুমি রাজি হয়ে যাও। সজীবের তো কোনো দোষ নেই, দেখো আমরা সত্যি দুজনকে অনেক ভালোবাসি। ওর বাবা মার জন্য সজীব কেন শাস্তি ভোগ করবে? তুমি প্লিজ রাজি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, কাজী সাহেব বিয়ে পড়াতে পারে, কিন্তু আমার একটা শর্ত আছে। যতদিন না পর্যন্ত তোমার মা বাবা এসে আমার মেয়েকে সসম্মানে বরণ করছে, ততদিন পর্যন্ত মেয়ে আমার কাছে থাকবে। ভাই বিয়েটা শুরু করে দেন। আলহামদুলিল্লাহ।
দিয়েছি, যতদিন পর্যন্ত না তোমার বাবা মা এসে তামান্নাকে বরণ করছে ততদিন ও আমার কাছে থাকবে। মা আমিও না আপনার কাছে থাকতে চাই। মানে এই ছেলে বলে কি? মা, ও যদি ওর বাবা মার সাথে থাকে তাহলে তোর বাবা মাকে ধরে জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে, তখন আমার কি হবে না বলো? এটা তো তুই মন্দ বলিস নি। এর জন্যই তো মা ও এখানে থাকবে। তুমি কি চাও তোমার মেয়ে সংসারটা ভেঙে যাক, তোমার মা নিয়ে আস্তে আস্তে টুকে টুকে কষ্ট পাক? কিন্তু মা ওইটা সহ্য করতে পারবে বলো মা? ঠিক আছে, ভিতরে এসো। থ্যাংক ইউ মা। এই শোনো, আমার বোনটা না কেমন যেন করছে ছেলেটার জন্য, তুমি একটা ফোন দাও না, ওকে চলে আসতে বলো। ফোন দিয়ে কোনো লাভ হবে না। কেন? কেন আবার কি, ওরা অলরেডি বিয়ে করে ফেলেছে। সজীব আমাকে ফোন করে জানালো আর বলল তোমাকে দোয়া করার জন্য। এখন ছেলে আর ছেলের বোর জন্য দোয়া করো বসে বসে। কি বলছো তুমি? ঠিকই বলছি। আমার একটা মাত্র ছেলে, আমার পেটের সন্তান, কি করে এই কাজটা করতে পারলো বলো? আরে করতে পারলো কি বলছো, অলরেডি তারা তো করে ফেলেছে। এখন কি হবে বলো তো? এখন আবার কি হবে, ছেলে আর ছেলের বউকে বাসায় নিয়ে আসো। না, কখনো আমি ওই ছেলেকে আর ছেলের বউকে আমি ঘরে আনবো না। আমার একটা মাত্র ছেলে। আরে তুমি রাস্তার মধ্যে কি নেকা কান্না শুরু করলে বলো তো? মানুষজন দেখলে কি বলবে? এমন একটা জায়গায় আসলাম, মানে একটা রিক্সা পর্যন্ত নাই। দেখুক, মানুষ দেখুক, তাতে কি হয়েছে? আমার একমাত্র ছেলে আমার অবাধ্য হয়ে বিয়ে করে ফেলেছে। আরে ছেলে বিয়ে করেছে বলে তুমি কি রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে? কাঁদো, তোমার যত ইচ্ছা এখানে দাঁড়ায় কান্নাকাটি করো, আর লোকজন চতুর্দিকে দাঁড়ায় তোমার সার্কাস দেখুক, সার্কাস যত সব। তোমার মতো হয়েছে, ছেলেটা তোমার মতো হয়েছে। যা কিছু হয় তখন আমার মতো হয়, ভালো কিছু হলো তো আমার মতো বলো না। ট্যান্টানা, আমার সুলতানা, আমি তোমার কাছে চলে এসেছি। আজকে আমার কি মনে হচ্ছে জানো, মানে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমি পৃথিবীর সবচেয়ে সফল প্রেমিক, কারণ আমি আমার সুলতানাকে, মানে সুলতান তার সুলতানাকে পেয়ে গিয়েছে। আজকে আমাদের প্রথম বাসর রাত। এই ছেলে, তুমি এখানে কি করো? মা, আজকে আমাদের বাসর রাত না, মানে আমরা তো এখন হাজব্যান্ড ওয়াইফ। তোমরা তো এখনো পুরোপুরি হাজব্যান্ড ওয়াইফ হওনি। সজীবের বাবা মা এসে যেদিন তোমাকে বরণ করবে সেদিন তোমরা পুরোপুরি হাজব্যান্ড ওয়াইফ হবে, তার আগে না। আম্মু প্লিজ, আজকে আমাদের দুজনের বাসর রাত। আম্মু একটা রাত অন্তত সুযোগ দেন, আমাদের উপরে এরকম নির্দয় নিষ্ঠুর হবেন না আম্মু প্লিজ। চুপ করো, বাসর রাত তোমার নিজের বাসায় গিয়ে করবে, এইখানে না। যাও, বেরো, বের হও, যাও বলছি। গাধা মেয়ে কোথাকার, তোর কি মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই? এই ছেলের সাথে তোর বিয়ে টিকবে কিনা সেটারই তো সন্দেহ আছে। তার উপর আবার বাচ্চা কাচ্চা হয়ে গেলে পরে আরেক বিপদ। আমি কি আমার মেয়ের জীবন নষ্ট হতে দেখতে পারি? দরজা টাইট করে বন্ধ করে ঘুমা, ফাজিল মেয়ে কোথাকার। দরজা বন্ধ করে, টাইট করে দরজা বন্ধ করে ঘুমিয়ে থাক, ফাজিল। সজীব, তোমার কি এখানে শুতে খুব কষ্ট হবে? আমার এখানে ঘুমাতে একদমই কষ্ট হবে না, শুধু কষ্ট হবে তোমাকে ছাড়া থাকতে। তুমি যদি পাশে থাকতে তাহলে গাছতলার নিচে ঘুমাতে আমার কষ্ট হতো না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, অবশ্য ভালোবাসার জন্য একটু কষ্ট স্বীকার তো করতেই হবে, তাই না বলো? আমি তোমাকে পাওয়ার জন্য যে কোনো কষ্ট স্বীকার করতে রাজি আছি, তারপরেও আমার তোমাকে ইচ্ছে। কি ব্যাপার তামান্না, তুই এখানে? মা, আমি বালিশ আর ওই যে কাঁথাটা দিতে আসছিলাম আর কি। ওকে এখানে শুবে? হ্যাঁ, আমাদের তো আর কোনো ঘর নেই। না না, এখানে তো শোয়া যাবে না। কেন? কারণ আমি রাতের বেলা যখন ঘুম আসে না এখানে বসে টিভি দেখি। জামাই মানুষ এখানে থাকলে আমি এখানে বসে টিভি দেখতে পারবো? ওকে অন্য কোথাও জায়গা করে দে। মা,
আমাদের বাসায় তো শোয়ার মতো অন্য কোথাও জায়গা নেই। আছে, বারান্দাতে জায়গা আছে, ওকে বারান্দায় বিছানা করে দে। মা কি বলছো? সজীব বারান্দায় শোবে? হ্যাঁ, এতে তো অবাক হওয়ার কি আছে? যার নিজের বউকে ঘরে তোলার যোগ্যতা নেই তার স্থান দিয়ে বারান্দাতে হচ্ছে, সেটাই অনেক। না ঠিক আছে, আমার বারান্দাতে থাকতে কোনো সমস্যা নেই, আমি বারান্দাতেই যে থাকছি। সজীব, মার কথা তুমি কষ্ট পেও না। আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে মার এখন সব কথা মেনে নিতে হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমার কি বারান্দায় শুতে অনেক কষ্ট হবে? না না, বারান্দায় শুতে কোনো কষ্ট হবে না, আমি বারান্দায় যে থাকছি। কিন্তু শোনো না, মানুষ অন্তত বলতে পারবে না যে আমি ঘর জামাই। যদি বলতেই হয় তাহলে বলবে যে আমি বারান্দা জামাই। সেটা অবশ্য তুমি ঠিকই বলেছো, বললে বলবে বারান্দার জামাই। আমার জামাই কি ঘর জামাই হতে পারে? একদমই না। চলো তোমাকে বারান্দায় যেয়ে জায়গা করে। চলো। সজীব, শোনো না। বলো না। তুমি আমাকে ঠিক বলছো না, কিন্তু আমি ঠিক বুঝতে পারতেছি। বারান্দাতে থাকতে তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না? আরে না না বাবা, একদমই কষ্ট হচ্ছে না। আমি তো আগে পরে কখনো বারান্দায় থাকিনি, সো এটা আমার জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স। আর এই মশারিটার জন্য মনে হচ্ছে কি জানো, কি যে আমরা বাসর ঘরে আছি, এটা বাসর বাসর ফিল আছে। কিন্তু আফসোস একটাই, কি? বাসর করছি ঠিকই, কিন্তু বউ নেই। সজীব, তুমি না অনেক ধৈর্যশীল, খুব ভালো মনের একটা মানুষ। তোমাকে পাওয়ার জন্য তো এতটুকু ধৈর্য ধরতেই হবে, তাই না? আচ্ছা শোনো না, কি? চাঁদের আলো আর ল্যাম্পপোস্টের আলো মিলেমিশে তোমাকে অপূর্ব সুন্দরী লাগছে। মনে হচ্ছে কি জানো, যে আমি সুলতান সুলাইমান আর তুমি হেরেম থেকে বেরিয়ে আসা সবচেয়ে সুন্দরী রমণী, একদম আমার সুলতানা। তামান্না, ওই যে শুরু হয়ে গেছে। তামান্না। আমি তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ, এখন তো না যেয়ে উপায় নেই, আমার টাকাটা কিটা না আবার শুরু হয়ে গেল। যাও। মিস ইউ। মিস টু। কি ফোন নিয়ে পড়ে আছো? এই দিনটা খাও না। আরে একটু দেখছি। একটু দেখা লাগবে না, গরম গরম নাও, খাও। কিন্তু সুন্দর হয়েছে, আমার ট্যাগ করো। এই যে জামাই, এই নাও বাজারের লিস্ট, আর এই হলো বাজারের ব্যাগ। বাজার করে নিয়ে আসো। সজীব বাজারে যাবে? হ্যাঁ যাবে, কেন বাজার করতে গেলে কি হাত পা লুলা হয়ে যায় নাকি? না না আম্মু, কোনো সমস্যা নেই, আমার বাজার করতে ভালো লাগে, আমি বাজারে যে বাজারগুলো সব নিয়ে আসছি। শুনো, সবজি দেখে শুনে নিয়ে আসবে, পচা যাতে না হয়। আর ডিম বড় বড় আনবে, আর নদীর মাছ আনবে, কোনো গন্ধ যাতে না থাকে। ঠিক আছে আম্মু, একদম দেখে শুনে আনবো, কোনো গন্ধ যেন না হয়, ডিম বড় বড় হয়, সবজি একদম তাজা হবে, কোনো টেনশন নিয়েন না। ঠিক আছে। এই নাও, লুঙ্গিটা তাড়াতাড়ি পরে নাও। আমি বাইরে যাবো এখন, লুঙ্গি পরে নেবো মানে? বাইরে যাবে বলেই তো বললাম, প্যান্টটা চেঞ্জ করে লুঙ্গিটা তাড়াতাড়ি পরে নাও। মানে বাজার করতে যাব, প্যান্ট পরা আছে, প্যান্ট খুলে এখন লুঙ্গি পরবো? কি বলছো উল্টাপাল্টা, মাথা ঠিক আছে তোমার? আমার মাথা ঠিক আছে। তুমি যদি প্যান্ট পরে বাইরে যাও তাহলে তুমি তোমার বাসায় যাবা, আর তুমি যদি তোমার বাসায় যাও তাহলে তোমার মা তোমাকে আর আসতে দিবে না, ঠিক আছে? আরে বাবা, আমার যদি আমার বাসায় চলে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তো আমি লুঙ্গি পরেও চলে যেতে পারি, তাই না? না,
তুমি লুঙ্গি পরে বাসায় যেতে পারবা না। কেন জানো? কারণ লুঙ্গি পরে যদি তুমি তোমার বাবা মার সামনে যাও তাহলে তাদের সামনে তুমি অপমান হবা। এটাকে বলে সাইকোলজি। এগুলো কোন টাইপ সাইকোলজি ভাই? মানে বুঝলাম, আচ্ছা মেনে নিলাম যে তোমার সাইকোলজি ঠিক আছে, বাট আমি তো বাইরে যে একটা প্যান্ট কিনেও বাসায় যেতে পারি, তাই না? সেটা অবশ্য ঠিক, তুমি কিনেও যেতে পারো। আচ্ছা তোমার মানি ব্যাগটা দাও তো, মানি ব্যাগটা দাও। দাও দাও দাও। মানে কি? মানি ব্যাগ না দিলে আমি বাজার করবো কি দিয়ে? তোমার মানি ব্যাগও নেওয়া লাগবে না, তোমার টাকা পয়সা কিচ্ছু নেওয়া লাগবে না। ওইখানে অনেক দোকান আছে যেগুলো আমাদের পরিচিত, আমি একটা ফোন দিয়ে দিলেই বাকিতে সব বাজার দিয়ে দিবে। তুমি বাকিতে বাজার নিয়ে আসবা, কোনো সমস্যা নেই। আচ্ছা তোমার কি মনে হয় বাইরে যে আমি টাকা ম্যানেজ করতে পারবো না? একটা ফোন দিলে লাখ লাখ টাকা চলে আসবে। সো আমার যদি যাওয়ার ইচ্ছাই থাকে তো আমি টাকা ম্যানেজ করে প্যান্ট কিনে দেন বাসায় চলে যেতে পারবো। ঠিক আছে, তোমার ফোনও নিয়ে বাজারে যাওয়া লাগবে না, ঠিক আছে? তুমি একাই যাবা এবং তাড়াতাড়ি যাও। যাও যাও, উঠো উঠো। মানে কি শুরু করলা তুমি এসব? ফোন মানি ব্যাগ সব রেখে দিচ্ছ। শোনো সজীব, আমি তোমাকে বলছি যে তুমি লুঙ্গি পরে বাজারে যাবা, দ্যাটস ইট। তুমি লুঙ্গি পরেই বাজারে যাবা, আর কোনো কথা বলবা না। দেখো তুমি কিন্তু আমার সাথে এরকম ঘরজামাই টাইপ ব্যবহার করবা না, এটা কিন্তু আমার একদমই পছন্দ না। আমি তো ঘরজামাই না, তাই না? তুমি ঘর জামাই হও আর বারান্দা জামাই হও, সেটা আমার দেখার বিষয় না। আমি তোমাকে যাইতে বলছি লুঙ্গি পরে, তুমি যাবা, এটাই আমার শেষ কথা। ওকে, যাও লুঙ্গি চেঞ্জ করে আসো। ঠিক আছে, এই লুঙ্গি পরেই যাচ্ছি, প্রয়োজন হলে শর্টস পরে যাব। খুশি তুমি? তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না মা। আমার নাম স্বর্ণা। ও, তা কার কাছে এসেছো? সজীব কোথায়? সজীব? তুমি সজীবের কি হও? সজীবকে ডাকেন, ওর সামনে বলি। ও তো বাজারে গেছে। আচ্ছা ঠিক আছে, আসো তুমি ভিতরে আসো। ও সামরে তোমার সনে, সামরে তোমার সনে, একেলা পায়াসি রে শাম, একেলা পায়াসি রে শাম, আজি পাশা খেলবো রে শাম। কি ব্যাপারটা কি? হ্যাঁ, তুই আমাকে দেখে চোরের মতো লুকাচ্ছিস কেন? হ্যাঁ, আর তোর এই অবস্থা কেন? তুই লুঙ্গি পরে বাজারে আসছিস? এই কাজ তুই জীবনে করছিস? মানে কে ভাইয়া? এই তো অন্য চিনি না। নিজের বাপকে চিনতে পারছিস না? পাগল হয়ে গেছিস? এই 2 দিন হলো না বিয়ে করে বাপের চেহারা পর্যন্ত ভুলে গেছিস? বিয়াদ্দপ। বাউরে, আই নিজেকে খুঁজতেছে নাই সেনো। আই মোহাম্মদ আলী, হাইকোর্টের সামনে শরবত ঢালি, শরবত বেসিয়ারি। এই তোর মেলা বক্তব্য শুনছি, শরবত হালি ঢালি যা ইচ্ছা তাই করবি। আবল তাবল কথা বাদ দিয়ে এখন চল আমার সাথে বাসায় চল। চল বাউরে, আনের বাসায় আই কিনলেই যাইও। আনের পোলারাই গেছে কেন আর মতো দেখতে? আই আনের হোলানো। আই তো বললাম আই মোহাম্মদ আলী, হাইকোর্টের সামনে শরবত ডালি। আই গেলাম বাবু। এই একটা চল লাগাই তোর আমি হাইকোর্টের সামনে সব পাগল টাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, সজীব একটা ভণ্ড আপু, ও একটা প্রতারক। কিভাবে ও আমার সাথে এটা করলো? ও আমাকে ঠকাইছে, আপনাকেও ঠকাইছে। আমি আগেই বলেছিলাম এই ছেলের ফ্যামিলির সমস্যা আছে। এখন মিললো তো আমার কথা। মা বিশ্বাস করো, আমি কোনোদিনও ভাবতে পারিনি সজীব আমার সাথে এরকম করবে। ও আমার পাশাপাশি আর একটা মেয়ের সাথে সম্পর্ক করবে আমি তো ভাবতেও পারিনি। আমিও জীবনেও ভাবি নাই আপু ও আমার সাথে প্রতারণা করে আরেকটা মেয়েকে বিয়ে করবে। এই যে দেখেন আন্টি, আমাদের কত পার্সোনাল ছবি। দেখেন দেখেন আপু, আমাদের কত কত পার্সোনাল ছবি। আরে রাখেন আপনার ছবি, আমি এগুলো দেখে কি করব? আমি এগুলো দেখতেও চাই না।
আমি সহ্য করতে পারবো না। ও এত বড় ভণ্ড। ও শুধু ভণ্ড না আপু, ও একটা প্রতারক, ও একটা বাটপার, ও আমাকে ঠকাইছে। তামান্না, এই যে বাজার নিয়ে এসেছি, দেখো তো ঠিক আছে কিনা। তোর বাজার নিয়ে তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হ। বের হ, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আজকের পর থেকে আমি তোর সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। বের হ আমাদের বাড়ি থেকে, বের হ। তামান্না, তুমি এসব কি বলছো? আমার না মাথায় কিছু ঢুকছে না। ও কিচ্ছু বুঝতে পারতেছো না তুমি, তাই না? তুমি তো একদম কচি খোকা, ফিডার খাও, তাই না? এই যে এই মেয়েটা, এই মেয়েটাকে দেখতেছো? এই মেয়েটাকে তুমি চিনো না? আগে কখনো দেখো নাই? আরে কি বলছো উল্টাপাল্টা কথা? ওরে তো আমি জীবনে প্রথমবার দেখলাম। এই মেয়ে কে তুমি? ও তোমার গার্লফ্রেন্ড। ও তোমার গার্লফ্রেন্ড। ওর সাথে রিলেশন থাকা অবস্থায় তুমি আমার সাথে রিলেশন করছো, ডাবল টাইমিং করছো এবং আমাকে বিয়ে করছো। একদম মিথ্যা কথা বলবা না, খবরদার। আরে কি বলছো? ওরে আমি সত্যি সত্যি জীবনে প্রথমবার দেখছি। প্রেম ভালোবাসা কোত্থেকে আসলো? প্রেম ভালোবাসা কোত্থেকে আসলো? তাহলে ওর সাথে যে ছবি, এই ছবিগুলো কোত্থেকে আসলো? তোমাদের এত ক্লোজ ইন্টিমেসির ছবি কোত্থেকে আসলো? এই মেয়ে, এই কে তুমি? তোমার সাথে এর আগে কখন আমার দেখা হয়েছে? তুমি এই কথা বলতে পারলা সজীব? তুমি আমার সাথে রিলেশন করে কিভাবে এই মেয়েটাকে বিয়ে করতে পারলা? আম্মু 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 প্লিজ বিশ্বাস করেন, ওর সাথে আমার কিচ্ছু ছিল না। ও শুধু শুধু আমাকে বাঁচাচ্ছে। আম্মু, ক্যারেক্টারলেস ছেলে কোথাকার। তামান্না একটু বিশ্বাস করো প্লিজ, ওর সাথে আমার কখনোই কিছু ছিল না। কি বিশ্বাস করবো? হ্যাঁ কি বিশ্বাস করবো? মেয়ে তো সবকিছু সামনাসামনি বলতেছে, এখানে আবার বিশ্বাস করার কি আছে? এই মেয়ে, তুমি যাবা না ঘর চাপকা দিয়ে বের করবো? আমার সাথে প্রেম করে এখন আমাকে না চেনার ভান করো না? শোন সজীব, আমি তোকে বিয়ে করতে আসি নাই আর তোকে নিতেও আসি নাই। আমি শুধু তোর এই ভদ্রতার মুখোশটা খুলে দিতে আসছি সবার সামনে। খন্ড, খবরদার আরেকটা যদি উল্টাপাল্টা কথা বলিস না, তোর চুলের মুঠি ধরে বের করবো। এই খবরদার, একদম আমি না করতেছি। ওরে একটা কথা বলবা না। ওর বের হওয়ার আগে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। তোমার পরিচয় আমি দিতে পারি না, তুমি তো আমার যোগ্যই ছিল না। তারপর আমি মার কথা না শুনে তোমাকে বিয়ে করছি। ছি। তামান্না শোনো। তামান্না, কি হচ্ছে আমার সাথে এসব? আর এই মেয়ে তো আমি কোনোদিন দেখিই নাই। তামান্না শোনো। তামান্না, তুমি আমাকে একবারও বিশ্বাস করলা না। কোত্থেকে এক মেয়ে আসছে, ওর সব কথাই তুমি বিশ্বাস করে নিলে। দেখো, আমাদের এতদিনের রিলেশন, আমরা দুজন এখন হাজব্যান্ড ওয়াইফ, তাও তুমি আমার কথা বিশ্বাস না করে ওই মেয়ের কথা বিশ্বাস করে নিলা। দেখো, ওই মেয়ে যে প্রমাণগুলো দেখাইছে আমারে, তারপর আমি ওই মেয়েরে বিশ্বাস করব না? ওই মেয়ে প্রমাণ সহকারে আমার কাছে আসছে। আর আমার তো মাথায় ধরতেছে না যে এই যুগে আইসাও তুমি এই টাইপের প্রমাণ দেখে বিশ্বাস করে নিলা। আরে মোবাইলে এসে আমার আর ওর ছবি দেখাইছে। আরে বাবা, এগুলো তো ফটোশপে 1-2 মধ্যে করে ফেলা যায়। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে না যে এটা আমার মার চাল হইতে পারে? তোমার মা? হ্যাঁ। শিট। হ্যাঁ, ঠিকই বলছো, এটা তোমার মার চাল হতে পারে। সারা রাত কই ছিলা? রাতে আর কই থাকবো, রাস্তায় ছিলাম, মশার কামড় খাইছি, ওই যে সিকিউরিটি গার্ডদের দৌড়ানিও খাইছি। আরেক সিকিউরিটি গার্ড তো আইসা আমার চোর করে দৌড়ানি দিছে। অনেক কষ্ট হয়েছে তাই না বাবু? হ্যাঁ, অনেক কষ্ট পাইছো? রাস্তায় থাকতে খুব একটা কষ্ট হয় নাই, কিন্তু তোমাকে ছাড়া ছিলাম, এটা খুব বেশি কষ্ট হয়েছে। শোনো,
তোমাকে পাওয়ার জন্য আমি যে কোনো কষ্ট মাথা পেতে নিতে পারি। রাস্তায় কেন, আমি ডাস্টবিনও থাকতে পারবো। তোমার কোথাও থাকতে হবে না, তুমি বাসায় থাকবে, ঠিক আছে? চলো তো বাসে চলো। এই মা কোথায়? আমার উপর খুব রেগে আছে। মা তো মা একটু রেগে থাকতেই পারে, রাগী মানুষ না। তুমি চলো বাসায় চলো। শোনো, মা বাইরে কোথায় জানি গেছে, হ্যাঁ, এই সুযোগে বাসায় যেয়ে ঢুকে পড়ো। চলো। নাও চা খাও। এতদিন হয়ে গেল ছেলেটা শ্বশুর বাড়িতে পড়ে আছে, তোমার জন্য ছেলেটাকে আনতেও পারছি না। আনতে হবে না, এমনিতেই চলে আসবে। দেখো, এত জেদ কিন্তু ভালো না। আর এত জেদ করেই বা কি হবে? যা হবার তা তো হয়ে গেছে। চলো আমরা দুইজনে মিলে গিয়ে ছেলে আর ছেলের বউকে বাসায় নিয়ে আসি। অসম্ভব, ওই মেয়েকে আমি আমার বাড়ির বউ করে আমি আনবো। তুমি একটু ধৈর্য ধরো, আমি এমন ব্যবস্থা করেছি যে আমার ছেলে আমার কাছে ঠিকই ফিরে আসবে। ঘোড়ার ডিম আসবে। আর শোনো, এত ইগো থাকা কিন্তু ভালো না, শেষে দেখবা যে হিতে বিপরীত হয়ে যাচ্ছে। আরে সেদিন দেখলাম ছেলেটা লুঙ্গি পরে বাজারের ব্যাগ হাতে করে ঢ্যাং ঢ্যাং করে হেঁটে যাচ্ছে। আমি রিক্সা থেকে নেমে দৌড়ে গিয়ে তাকে ধরলাম। সে কি বললো জানো? ভাই আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। কি আশ্চর্য ব্যাপার, আমার ছেলে আমাকে বলছে ভাই। তারপরে আবার কি যেন বললো, নাম আমার আলী, আমি ওই শরবত ঢালি, কি সব উল্টাপাল্টা কথা বলছে। শোনো, আর কয়েকটা দিন যদি ওই শাশুড়ির কাছে থাকে না আমার এই ছেলেটা, তাহলে দেখবা ও সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছে। আমি এত কিছু বুঝি না, আমি আমার ছেলে আর ছেলের বউকে ঠিকই এই বাসায় নিয়ে আসবো। তুমি যদি আমার কথার বাইরে কিছু করেছো, তাহলে তোমার একদিন আর আমার যে কয়দিন লাগে সেটা পরে দেখা যাবে কার কয়দিন লাগে। আমার একটাই পরিষ্কার কথা, আমি আমার ছেলে আর ছেলের বউকে এই বাসায় নিয়ে আসবো, এটাই ফাইনাল। কি ব্যাপার, আপনি আপনি এখানে কেন এসেছেন? আপু একটু কথা আছে, প্লিজ একটু ভিতরে এসে কথা বলি প্লিজ আপু। এই মেয়ে, তোমার তো সাহস কম না, তুমি আবার আসছো এখানে? ভাইয়া আমি আসলে প্রেমিকার দাবি নিয়ে আসিনি। ও আচ্ছা, তাহলে এখন কি দাবি নিয়ে এসেছো? বউয়ের দাবি নিয়ে এসেছো? আমি আসলে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? কিসের ক্ষমা? আমি আসলে সজীব সাহেবকে চিনতামই না, আর ওনার সাথে আমার কোনো রিলেশনও ছিল না। ওনার মা আমাকে অনেক টাকা দিয়েছে যাতে আমি একটা সিনক্রেট করি আর ভুল বুঝাবুঝি করে ওনাকে আপনার বাসা থেকে বের করে দেন। টাকার জন্য আপনি আমাদের সম্পর্কটা নষ্ট করতে চলে এসেছিলেন? আরে আপনি তো একটা মেয়ে, আপনি মেয়ে হয়ে এই কাজটা কিভাবে করতে পারলেন? আমি আসলে খুবই দুঃখিত আপু, আমি বুঝতে পারি নাই। আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। এই, তোমাকে আজকে আমি সত্যি সত্যি পুলিশে দেবো। সজীব থামো, ওনাকে পুলিশে দিতে হবে না, আপনি চলে যান। মা যে এরকম একটা কাজ করবে এটা আমি বিশ্বাসই করতে পারছি না। সজীব, আমি তো নিজেই অনুতপ্ত হচ্ছি। আমার মনে হচ্ছে যে আমি কোনো মায়ের কোল থেকে তার সন্তানকে ছিনিয়ে নিয়েছি, যেটা আমি কোনোদিনও করতে চাই না। তুমি চলে যাও। তার মানে তুমি এসব কি বলছো? আমি চলে যাব? হ্যাঁ, তুমি চলে যাবে, এবং সেটা এক্ষুনি। আমাদের ডিভোর্স লেটারটা আমি তোমার বাসার ঠিকানায় পাঠিয়ে দেবো। তামান্না, তুমি কি বলছো? তুমি কি বুঝে বলছো? তোমার মাথাটা কি ঠিক আছে তামান্না? সজীব প্লিজ, আমার মাথা ঠিক আছে, এই কথাটা নিয়ে আমি আর বাড়াবাড়ি করতে চাই না। তামান্না, তুমি কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? সজীব প্লিজ, তামান্না, আর কোনো কথা বাড়িও না, এইটাই আমার লাস্ট আর ফাইনাল ডিসিশন। আমি আর কোনো কথা বলবো না। তামান্না, 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 কি হয়েছে তোমার? আম্মু, আমি আগেই জানতাম এরকম একটা ঘটনা ঘটবে, সেই জন্যই দুজনকে দূরে দূরে রাখতাম। কিন্তু তারপরও আম্মু, বাবা মাকে আসতে বলেছি, তারা অন দা ওয়ে। এখন তো আসবেই, আসলের থেকে তো শুধু বেশি মজা লাগে, তাই না? সজীব, হ্যাঁ, তুমি খুশি হওনি? খুশি হয়নি মানে? অনেক খুশি হয়েছি।
দেখেছো আমাদের বাচ্চা পেটে আসার সাথে সাথে দুই পরিবার কিরকম কনভিন্স হয়ে গেল। কই আমার বৌমা কই? হ্যাঁ কোথায়? এই যে আমার বৌমা। বৌমা, সজীব, খবরটা শোনার সাথে সাথে আমরা ছুটে চলে আসছি। কি যে খুশি লাগছে জানিস। বৌমা, আমাকে মাফ করে দাও, আমি এক্ষুনি তোমাকে বরণ করে নিচ্ছি। তুমি এক্ষুনি চলো, চল তোরা বাসায় চল। মানে ও এখন থেকে আমার কাছে থাকবে? আমার কি আসছে? আমার তো নাতি নাতনি আসছে, আমার বংশের প্রদীপ আসছে, আমার কাছে থাকবে। আমার নাতি পুতি আসছে, আমার কাছে কি থাকবে। আশ্চর্য ব্যাপার, তোমরা দেখছি সেই আবার আগের মতো ঝগড়া শুরু করে দিলে। হ্যাঁ? আরে একটা আনন্দের সংবাদ, এর মধ্যে আবার তোমরা ঝগড়াঝাটি কেন শুরু করছো আমি তো বুঝলাম না। আমার নাতি পুতি আসছে, আমার কাছেই থাকবে।